খুলনা মহানগরের ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান খান সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের খুব কাছের লোক হওয়ায় দীর্ঘদিন যাবৎ ফুলতলা উপজেলার সেটেলমেন্ট অফিসের যাবতীয় কার্যক্রম প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছেমতো করার অভিযোগ রয়েছে। এছাড়া ভুয়া দলিল, অন্যের জমির ভুয়া নামজারি, সংখ্যালঘু ও নিরীহ লোকের জমি দখল, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ দুর্নীতির চরম শিখরে পৌঁছে যায়, যার ফলে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হন তিনি। জানা যায়, সে অবৈধভাবে উপার্জন করা কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও অনেকবার থানায় অভিযোগ, মামলা এবং এলাকাবাসীকে হয়রানি করার জন্য নানা ধরনের অভিযোগ এসেছে। কিন্তু সে সাবেক ভূমিমন্ত্রীর ছত্রছায়ায় থেকে ফুলতলা উপজেলা তথা আশপাশের সকল জায়গা জমির কাগজপত্র নিজ ইচ্ছামতো বানিয়ে সেটা বিক্রি করেছে এবং তার সাথে ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী ও আরও অন্যান্য লোক জড়িত রয়েছে। জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইউপি সদস্য খোকন কুমার নন্দী ও তার ভাই দীপক কুমার নন্দীর সহায়তায় গাছতলা এলাকায় আধিপত্য বিস্তার করে হিন্দুদের যাবতীয় জায়গা জমি দখল করে আসছিল। তিনি বিভিন্ন কোম্পানি বা সংস্থার কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন, যা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সকল নেতাদের ভিতর ভাগাভাগি হতো। এ ব্যাপারে তাকে সার্বক্ষণিক সহায়তা করতেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিএনপির একজন সিনিয়র নেতা, দীর্ঘকাল যাবৎ যিনি বিএনপির আদির সাথে সংশ্লিষ্ট ছিলেন, ইস্টার্ন জুট মিলের সিবিএন বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, যিনি জাতীয় পর্যায়ের একজন শ্রমিক নেতা, তার মতো একজন প্রতিষ্ঠিত মানুষের জায়গার মধ্যে ঢুকে যাওয়া হয়েছে। তার মধ্যেও আপনি নাই। আমি বলেছি রাস্তার মধ্যে আমি থাকলে, আমি রাস্তা তো কিনি নাই, রাস্তার মধ্যে থাকলে আমি নিশ্চয়ই সরে যাব, তাতে কোনো সম্পর্ক নেই। তো তারপরেও সেটা বলে দেওয়ার পরেও গত ২২ তারিখে তারা প্রথম এই এলাকায় ভারী যানবাহন ২০-২৫ টনের ট্রাক বালি ভর্তি করে এলাকায় ঢুকাইয়ে প্রথমে ১০-১৫ হাজার জায়গার পিলার আমার শোয়ায় দেয় মাটির সাথে। আর গতকালকে সর্বশেষ আমার সমস্ত বেড়া ভেঙে পিলার উঠাইয়ে ৪-৫ হাত ভিতরে এনে পুঁতিয়ে তারা এখানে ২ ট্রাক বালি ফেলেছে। অর্থাৎ পরিপূর্ণভাবে আমার জায়গা শক্তি দেখাইয়ে অথবা ক্ষমতা দেখাইয়ে অথবা টাকার গরম দেখাইয়ে এটাকে দখল করার একটি পায়তারা করতেছে, যে কারণে আমি আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি। আর এর টোটাল নেতৃত্ব হচ্ছে দীপক কুমার নন্দী, তার নেতৃত্বে এই কর্মকাণ্ড হচ্ছে। তাকেই কোয়ারি করলে জানা যাবে এর সাথে আর কে আছে। তবে সে ইতিপূর্বে বলার চেষ্টা করেছে যে এটা নিয়ে কথা বললে তার মাথা থাকবে না। আবার একথাও বলেছে যদি প্রয়োজন হয় এখানে বকুল সাহেব এসে বসে থাকবে, এই ধরনের কথাও সে বলেছে। এবং বিএনপির কিছু ছেলেপেলে এখানে থাকায় বা আশায় বকুল সাহেবের পেছনে আছে, এটার সত্যতা মানুষ মনে করতেছে যে হয়তো বা হতে পারে, এরকম মানুষ মনে করতেছে। আমি মনে করি, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ১৯৮০ সাল থেকে সংশ্লিষ্ট, সেই কারণে আমি আমার দলের মারাত্মক ক্ষতি হতে যাচ্ছে বা হচ্ছে বলে আমি মনে করি। যে কারণে আমি আজকে এইখানে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, দলের যারা উচ্চতর নেতৃবৃন্দ আছেন তারা দ্রুত গতিতে এইটার আপনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জি, এই নাম ভাঙাইছে দীপক কুমার নন্দী। আচ্ছা, তার সাথে তার সহযোগীরা আছে। মফিজকে আমি দেখেছি এলাকায়, মফিজ ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তাকে দেখেছি তখন। এবং আমাদের বিএনপি সমর্থিত জাকারিয়াল মামুন, পিটু, জাহাঙ্গীর হোসেন খোকা এবং তাদের কিছু ছেলে পেলে ওই সাথে, তাদেরকে আমি দেখেছি। তারা এর সাথে কতটা ইনভলভ সেটা তাদের আচার আচরণে বোঝা যায় যে তারা ওই সাথে ইনভলভ রয়েছে বলে আমার কাছে ধারণা হয়েছে। এলাকার মেম্বার এবং পিটু এরা আমাকে বলেছিল আপনার এই ব্যাপারে কোনো কথা নেই, আমরা এটা ঠিক করে দেব। তো ঠিক করে দেওয়ার জায়গায় যেদিন বলেছে তার থেকে আর ১ সপ্তাহ পরে এসে বরং আরো বেশি জায়গা ভেঙে দখল করে বালি ফেলা হয়েছে। সুতরাং যে কারণে আমি অপেক্ষা করতেছিলাম, তবে নিশ্চয়ই আমি এখন এই ব্যাপারে যথাযথ স্থানে আমি বাড়িঘর ঢুকে যাওয়া, ওয়াল ভেঙে ঢুকার আপনাদের কোনো রাইট নেই। এটা তো রাষ্ট্র, সরকার আছে, এখানে আপনার কেউ ঢুকি নাই। এটা ঢুকছে না, এটা যে নদীতে ডাকলাম ওই জন্য যে বাড়ি খাইছে, এইটা ওই পাশে যে একটা বাড়ি ভাঙছে, বাড়ি ওয়াল ভাঙে ঢুকে গেছে। ওখানে রাস্তা ছেড়ে দিচ্ছে। না না, সারানো হয়েছে। হ্যাঁ, সারানো হয়েছে।
কেন সরানো হবে? এই রাইট কাকে দিছে, কে দিছে? আর জায়গা রাস্তার মধ্যে চলে গেছে। ওরা বক্তব্যে আসছে আমাকে জোর করে ভেঙে আমাদের এখানে অন্তত 500 লোক ছিল, সে যেদিকে সালিশ বিচার হয়। এখানে ভীষণ তর্কতর্কি করেছিলেন, ঠোকাও ছিলেন। তা ওই জায়গায় সকালবেলা গিরতি চলে আসে, আসলে আমি বললাম যে এই জায়গায় গিরতিছে কেন? বলে কি এটা তো সাহেবনন্দির জায়গা। আমি বলছি সাহেবনন্দির জায়গা কোথায়? সাহেবনন্দির ওই যে পচা রয়েছে, পচা এই ধারে কোনো গিরা যাবে না। কথাকে আমাকে মফিজ ভাই হটাইছে। তখন আমি বললাম কি মফিজ ভাই বাপের জায়গা নাকি? মফিজ ভাই এখানে সে জমি কিনে থাকে বাড়িয়ার ডাঙ্গায়, সেইখানে তার জমি আছে না, সেই এসে মানুষজন জানাচ্ছে কি জমি রাস্তাঘর ভাঙিয়ে ছিল, দখল করতেছে, ড্রেন বন্ধ করতেছে। মফিজ তাই শুনে সাহেবনন্দির বাড়ির থেকে, রিন্টুকের নন্দীর বাড়ির থেকে সে চলে আসছে, লোকজন দাও নিয়ে তাকে কাছে গিয়ে দাওখান দিদি ওরে কুবাই শেষ করে ফেলাই দেবো। কি বলা বাড়িছে মফিজের জায়গা আছে কিনা ওরে দেখাই দিই। আদি ভাবলাম যে আমার স্যান্ডেল পেরে মারতে চলে যাচ্ছে, আমি উল্টে করে স্যান্ডেল পেরে দেখাই দিচ্ছিলাম যে তোর মুখ বড় ছিঁড়ে লাগতো, বেয়াদব তুই সারা জায়গায় নোংরামি ফানা করে বেড়াইস, আর যাচ্ছে না তাই কাণ্ড কারখানা করবি জনগণের। এর আগেও অনেকটা অকারণ ঘটাইছে দীপাপ্রম এই জায়গা জমির বিষয় নিয়ে। আমরা চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম, চেয়ারম্যান সাহেব এই যে ভাই ছিলেন, চেয়ারম্যান সাহেব বললো কি আমি যাবো, যাই সরজমিনে এই জায়গাগুলো দেখবো, আর আমার এই ইউনিয়নের ভিতরে কোন জায়গায় কতটুকু কি আছে না এর একটা নলেজ আমি রাখবো মাপায়। উনি পরের দিন আসলে যখন লোকজন আসলেন উনি দেখি আলস্তে চলে গেলেন। আমার নাম দুলাল কৃষ্ণ স্যার, মৃত কানাই। অত্যাচার করে বাড়াবাড়ি করে ফ্যাসিবাদী সরকারের সময় ফ্যাসিস্ট যারা, তারা এখনো এখানে অত্যাচার করছে মানুষের উপরে। এরা ভূমিদস্যু, এরা জমি দখল করে কি করে উচ্চ মূল্যে জমি বিক্রি করতে পারবে, সেই ধরনের এর সাথে অনেকেই যুক্ত হয়েছে। আমরা যেটা শুনলাম যে অনেকেই বর্তমান সময়ের লোকেরাও যুক্ত হয়েছে, এবং এই এলাকার আওয়ামী লীগের 4 নম্বর এই 36 নম্বর ওয়ার্ডের সভাপতি, যার নাম হলো মফিজ, সে সদ্য মাঝখানে গ্রেফতার হয়েছিল অন্যায় করে, জামিনে মুক্তি পেয়েছে, সেও নেপথ্যে আছে। এখনো ফ্যাসিস্টরা এখানে জনগণের উপরে অত্যাচার স্টেপগুলো চালাচ্ছে।